My color change. color sense level. যে তিনটা ক্যান্ডেল আসছে, ঠিক আছে, তাহলে এটা কি ক্যান্ডেল, কি কালার, কি লেভেল হইব? ভাই এটা দিয়ে প্রফিট করছেন আপনারা, ভুলে গেছেন সব। Strong ও resistant. ভাই, এটা তো দ্বিতীয়টা সমস্যা নেই। আসছে না? Strong resistance. ওই যে বললাম না আমি, যে এখন আপনাদের এরকম হইবে যে আমরা যেগুলো 2 বছর লাগাই নিছি এগুলো আপনাদেরকে আমি 1 মাসে দিতেছি, এখন একটু এরকম হবে, কিন্তু আপনার সময় দেন না মার্কেটে। দেখ, কিছু বলার নেই আমার, আপনাদের ইচ্ছা। আচ্ছা, সো এখানে এটা হচ্ছে যে আমাদের স্ট্রং, আমরা জানি স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। হ্যাঁ, এখন এই জায়গায় আমাদের কিন্তু ইয়েতে কি না বলো, আমার যে লেভেলগুলো আছে ওইখানে একটা লেভেল আছে যে থ্রি ক্যান্ডেল রুলস নামে একটা লেভেল আছে, দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থ্রি ক্যান্ডেল রুলস, ঠিক আছে, মানে থ্রি ক্যান্ডেল রুলস একটা লেভেল। ওকে, এখন থ্রি ক্যান্ডেল রুল যদি আমরা ট্রেড নিতে হয়, ঠিক আছে, তখন আমাদের একটা এখানে একটা জোন ড্র করতে হবে, ঠিক আছে। এখন আমরা জোনটা ড্র করবো কেন দেখেন, উইক বড় থাকুক ছোট থাকুক কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখন আপনারা উইকটা ড্র করবেন কেমনে, একটা হচ্ছে যে আমাদের লেভেল থাকবে কই বডিতে, ঠিক আছে, আরেকটা এখানে যে উইকটা বড় সবচেয়ে, যে দুইটা ক্যান্ডেলের যে উইকটা বড় থাকবে ওই উইকের মধ্যে, ঠিক আছে। মানে যদি গ্রিনের যদি উইক বড় থাকে তাহলে গ্রিনে ধরবা, বা রেডের উইক বড় থাকলে রেডের উইকে ধরবা, ঠিক আছে। সো এটা একটা জোন এভাবে আঁকবা আর কি। এই যে মানে বডি টু আর উপরে যে উইকটা থাকবে ওইটা হচ্ছে যে তোমাদের জোন আর কি, ঠিক আছে। কিন্তু এরকম আঁকবা না, যেরকম যেরকম যদি যদি এরকম হয় তাহলে এত বড় জোন আঁকার কোনো দরকার নাই, ঠিক আছে। এত বড় জোন আঁকার কোনো দরকার নাই, ছোট যখন পাইবে তখন ড্র করবা। ওকে, তো এরকম যখন এই যে এরকম এরকম যখন পারফেক্ট পারফেক্ট ক্যান্ডেল হবে, ঠিক আছে, মানে এরকম যখন পারফেক্ট যে জোনটা হবে এরকম যদি হয়, এন্ড আমাদের এখানে থ্রি ক্যান্ডেল থাকতে হবে নিচে, ঠিক আছে, নিচে তিনটা ক্যান্ডেল থাকতে হবে। ওকে, তিনটা ক্যান্ডেল থাকলে দেন তার প্রচুর আমার থ্রি ক্যান্ডেল এদিকে যাই থাক কোনো সমস্যা নেই, এদিকে তিনটা ক্যান্ডেল থাকতে হবে আর কি। তো যখন মার্কেট আবার এখানে আসবে, এখানে যখন ওইদিকে আসবে, একা রাখলে হইব না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা থাকলে চলবে। এরকম যদি ভিতরে যায়, এটা ভিতর থেকে কারেন্ট শট দেয়, এটা নিয়ে নাও। ওকে, আর যদি এরকম ব্রেক করে আনে, এরকম যদি ব্রেক করে আনে, দেন ওপেন হয়ে নিচে আসছে, এখান থেকে এন্ট্রি দিচ্ছে, আবার নিয়ে নাও। আরেকটা যদি এরকম হয় যে জোনের ভিতরে এরকম এরকম ক্লোজ দিছে, ঠিক আছে, তখন তুমি কি করতে, মার্কেট ওপেনিং যদি উপরে যায় ডাউনে পুশ দেয় তাহলে ডাউনের দিকে এন্ট্রি নাও, আর ওপেনে নিচে এসে আপে পুশ দিলে আপের দিকে নাও। 50-50. মানে কি মেনলি হচ্ছে তোমার পুশ দেওয়ার পরে এখানে যতগুলো আমার যতগুলো ট্রেড যতগুলো জ্যামনে নাও তোমরা, প্রত্যেকটা জিনিসে আমার কি মানে পুশ দিতে হবে, পুশ ছাড়া তুমি কোনোভাবে ট্রেড নিতে পারবে না। এটা আমি বলে দিচ্ছি, আজকে যদি কে ভিডিও দিছো উল্টা পাল্টা ভিডিও, মার্কেট টার্গেটের জায়গায় মার্কেট আমি যাইতে তুমি আমরা ট্রেড নিতে আসছো না ভাই, আমি তোমার এভাবে শিখাই নেই। আমি তোমার প্রত্যেকটা ট্রেডের মধ্যে আমি তোমার ইয়া করে দিছি যে আগে তোমার কারেন্ট শট দিতে হবে বা তোমার একটা পুশ দিতে হবে, শখের মতো একটা পুশ দিতে হবে, দেন তারপর তুমি ট্রেড নিবা। তোমার কি টার্গেট দেখে ট্রেড নিলে হইব? মার্কেট হ্যাঁ আপে যাবে, এখন তোমার আপের এন্ট্রি তো দিতে হবে রে ভাই। মার্কেট আপে যাবে বুঝলাম আমি, টার্গেট ওই জায়গায় যাইবো। এখন মার্কেট যদি ওপেন হয়ে চলে যায় জাগা,
সমস্যা কি? তোমার এই জায়গায় রেজিস্ট্যান্স গেছে, এই জায়গায় তোমার যে ওপেনে উপর যে কোনো একটা লেভেল থেকে তোমার রেডের দিকে পুশ দেয়, তাহলে তুমি রেডে দিলে নাও। তুমি কি যাইতেছে মানে তুমি এই জায়গায় এন্ট্রি তোমার, বা এই জায়গায় তোমার এন্ট্রি, বা এইগুলো কোন ধরনের এন্ট্রি? যে কোনো এন্ট্রি হলো, ট্রেড হলো? এটা হচ্ছে যে বায়ারের ক্ষেত্রে, এটা বুঝতে পারছেন? 3 ক্যান্ডেল রুল। এই জায়গায় যতগুলো ক্যান্ডেল থাকে একটা থাকলে হইবে, আর এই জায়গায় 3টা ক্যান্ডেল থাকতে হবে নিচে। দেন তারপর হচ্ছে তুমি এখানে যখন জুনে আসবে, তারপর হচ্ছে তুমি ট্রেড নিতে পারবা। এটা হচ্ছে 3 ক্যান্ডেল রুল। ওকে? এটা উইকে যদি ফুটা ফুটা করে ফেলে তাহলে হ্যাঁ, হাই উইক যেটা এটাতে, আরেকটা হচ্ছে বডিতে। হাই উইক যেটা এটাতে, আরেকটা হচ্ছে বডিতে। ওইটা বুঝলাম সাব্বির ভাই যে যদি উইক টাচ করে লেভেলে চলবে, হ্যাঁ, টাচ করে লেভেলে কোনটা? যে রেড। জি এরকম জি 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 জি। ফুটা করলে হইব না, ভিতরে টাচ করার সমস্যা নাই, ফুটা করলে হইব না। ঠিক আছে? ওভার ওভার না হলে মার্কেটে তো এতদিন, কালকে তুমি ধরছো হচ্ছে যে, কালকে ধরছো তুমি এই বডিতে এমনি, আর এখন হচ্ছে উইকে। ঠিক আছে? মাথায় রাখবা, জি জি। উইক পর্যন্ত যাওয়ার কথা না। তারপর তবে সবচেয়ে বেটার হচ্ছে যে ওই যে উইকে না গেলে কোনো কিছু টাচ না করাটা, এটা সবচেয়ে বেটার। ওকে? মানে তুমি যদি এরকম যেন সেম ড্র করছে, বা উইক যদি এরকম হয়, নো প্রবলেম, যা ভিতরে না গেলে হয়েছে, তাও এটাতে তুমি হাই অ্যাকুরেসি পাইবা। ওকে? যদি এই এরকম হয় নিচে ভিতরে যায় না, তাও এটাতে হাই অ্যাকুরেসি পাইবা। আর ভিতরে গেলে তারপর অ্যাকুরেসি একটু কমে যায়, কারণ মার্কেট অলরেডি যাই না গেছে যে একটা লেভেল আছে। ওকে? নিচের যে রেড ক্যান্ডেল গুলো আছে না তিনটা, এখানে তিনটা কি রেড হইতে হবে নাকি গ্রিন হইলেও চলবে? তিনটে রেড হওয়া লাগবো। এই জায়গাতে আমি বললাম 3 ক্যান্ডেল রুল। 3 ক্যান্ডেল রুল মানে কি? 3 ক্যান্ডেল রুল মানে 3টা ক্যান্ডেল হইতে হইব। 3 ক্যান্ডেল রুল মানে হচ্ছে যে 3টা ক্যান্ডেল হইতে হবে একই রকম, দেন তারপরে। ওকে? ও, সাইজ কি সেম হওয়া লাগবে তিনটাই? না না, সেম হওয়া লাগবে না। রেড মানে ডজি না হলে হয়েছে, মোটামুটি যেরকম এটা এটা একটু স্ট্রং, এটা একটু কম স্ট্রং, এরকম মোটামুটি এরকম যেন না হয়। হেলদি এরকম ক্যান্ডেল যেন হলে না চলবে। হয় ভাই, হেলদি। এরকম যেন না হয়, মোটামুটি যে এরকম যদি হয় তাও চলবো, এরকম হলেও চলবো, মোটামুটি মিডিয়াম। ঠিক আছে। আপেরটা বুঝতে পারছেন? জি জি ভাই। বুঝতে পারছি। তাহলে ডাউনটা দেখাই দেবো আমি। বুঝছি ডাউন এখন ডাউন। আচ্ছা, ডাউনটা কিরকম হইব? দুইটা রেড তিনটা গ্রিন, রেড তিনটা গ্রিন। ভাই রেড কি দুটোই তো হইব? রেড একটা হলো একটা হইলেও চলবে। দুটো green হবে। স্ট্রং হইতে হইব। এই যে দেখেন এই যে লেভেল ড্র করবে কোথায়? এই যে এখানে। যে যে উইকটা বড় হবে উইকটা থেকে বেশি বড় হওয়া লাগবে একটু। লেভেল ড্র করবে এখানে, দেন মার্কেট যখন গ্রিন উইক বল হইলে তো গ্রিনের উইক থেকে নিবে লেভেল, হ্যাঁ। জি যেটা বড় হবে ওইটা, কিন্তু বেশি যেটা বড় উইক হলে বড়, যেটা দুইটার মধ্যে যেটা উইক বড় এটা। বেশি বড় হলে চলবো না। এই যে এবার শর্টকাটে বোঝাই দিচ্ছে সাবির ভাই। ওকে, এখন মার্কেট যদি এখানে আইসে তোমার এখান থেকে জুন থেকে আপের জন্য এন্ট্রি দেয়, আপের জন্য এন্ট্রি নিয়ে নাও। ওকে? আর যদি এরকম হয়, এই জায়গায় আসতেছে আসতেছে, কোনো রিয়েক্ট নাই, এরকম যাইতে চাইছে, কোনো রিয়েক্ট করে নেই, দেন তারপরে এরকম যদি ক্লোজ দিয়ে দেয়, তাহলে পরে নেক্সট আবার ওপেন হয়ে এখানে যাবে, বা এখান থেকে এই লেভেল থেকে পুশ দিলে ট্রেড নিতে পারো, ভিতরে যে পুশ দিলে নিতে পারো, এখান থেকে নীল নিতে পারো। ঠিক আছে? মেনলি হচ্ছে তোমার লেভেল থেকে তোমার এন্ট্রি দিতে হইব। ওকে? দুটোটা ট্রেডে ডাউন হইব, হ্যাঁ ভাই? হুম হুম হুম। ডাউন আছে দুইটা ডাউন কি হয় ভাই, মানে এটাতে তো ভাই পয়েন্ট আছে ব্রেক করতে ডাউন হবে এটা। এখন তো তো আপে পয়েন্ট হবে। প্রথমে যদি তোমার ভিতরে আইসা, যদি এখান থেকে যদি তোমার এন্ট্রি দেয় আপের জন্য, ফার্স্টে এখনো ঢুকে এটার ভিতরে, ঠিক আছে? এখনো ঢুকে না, যদি এখানে আইসা যদি কোনো রেসপেক্ট না করে, যে কোনো মানে এখানে আসছে তুমি ট্রেড নিয়ে নেবে তা না,
এখানে আইসা মার্কেট তোমার এন্ট্রি দিতে হবে। এন্ট্রি কি জিনিস সেটা তোমরা জানো। যদি তোমার এন্ট্রি দেয় তাহলে এন্ট্রি নিবা আপনি, আর যদি এন্ট্রি না দেয় কোনো রেসপেক্ট না করে ব্রেক করে দাও, ওয়েট করবা। ব্রেক করার পর যেরকম ব্রেক করছে দেন তারপর আবার জোনে গেছে, জোন থেকে তোমার এন্ট্রি দিছে তাহলে ট্রেড দিবা। ডাউনে। রেসপেক্ট না করলে তোমার দরকার নাই, কোনো ট্রেড না দরকার নাই। আর যদি এরকম হয় মার্কেট ওপেন হয়েছে, ওপেন হয় এটার ভিতরে এরকম ক্লোজ দিছে বা ফুটা করে নাই, ঠিক আছে, এরকম ক্লোজ দিছে, ওকে, জি। তখন কি আর করবা? যদি ওপেন যদি হয়ে যদি আগে উপরে যায়, আগে যদি উপর লেভেল টাচ করে আপে নিবা, আর যদি এখানে টাচ করে ডাউনে নিবা। বুঝতে পারছো? কারণ না বুঝো নেই। জি বুঝতে জি পারছি এটা। লেভেল গুলোই ভালো কাজ করে। ওকে, ডাউনটা বুঝতে পারছেন? জি জি। ওকে, ধরুন হচ্ছে একটু সহজ করে দিই আপনাদের, এত সহজ এদিক করে বোঝেন না। এটা হচ্ছে একটা জোন, ঠিক আছে, এটা যে কোনো একটা, কাউকে একটা জোন শিখাইছি, আজকে একটা জোন শিখাইছি, ঠিক আছে, ধরুন একটা জোন, ঠিক আছে। এখন এখান থেকে মার্কেট কি এটা, কি মোমেন্টাম? Growing momentum. গোয়িং মোমেন্টাম। ওকে, গ্রোয়িং মোমেন্টাম দেখলাম, এটা ব্রেক করলো, মার্কেট ওপেনে উপরে যায়, এখান থেকে তোমার এন্ট্রি দিলে এন্ট্রি নিয়ে আনো। সহজ হইতে মানে জোন, যেটা জোন ধরছো তুমি এটা সব জায়গায় সেম ভাবে কাজ করাইবে, আর লেভেল সব জায়গায় লেভেলের মধ্যে কাজ করাইবে, একটা আর একটা জায়গায় কাজ করাইবে না, ঠিক আছে। আগে তুমি মার্কেট বুঝতে হবে তোমার, ওকে। এখন তুমি মার্কেট বুঝবে, যে জোনটা দিছি তোমার আমি, যে জোনটা তখন দেখাইছি, এটা যদি তুমি গ্রোয়িং মোমেন্টাম দেখো, ঠিক আছে, তাহলে এখানে হোল্ড করবা, যদি দেখো যে গ্রোয়িং মোমেন্টাম হইতেছে হোল্ড করবা, ব্রেক করার ট্রাই করবে গ্রোয়িং মোমেন্টামে, দেন তারপর যখন এখান থেকে তোমার এন্ট্রি দিবে এন্ট্রি নিয়ে নাও। আচ্ছা, এমনি ছোট ছোট ক্যান্ডেল হয়ে আসে, মানে উইক 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 শুকো, মানে উইক ক্যান্ডেল, মানে আমরা দেখছি যে সেলার্স উইক হয়ে আসতেছে, তখন তোমার জোনে আসলে তুমি নিয়ে নাও ইজিলি। বুঝতে পারছো? আচ্ছা, তো আরেকটা জিনিস এরকম, এটা কি? লজিং মোমেন্টাম। Growing momentum. ওকে, সো তুমি যদি লজিক মোমেন্টাম পাইছো, মার্কেট ওপেন হয়ে তোমার এখানে গেছে, আপনার জন্য এন্ট্রি নিয়ে নাও। ওকে, সো আমরা দেখলাম এই জায়গায় কি আমাদের মার্কেটও লজিং হয়ে আসছে, মানে ওদের ইয়ে কম, শক্তি কম, বাট এখানে আমাদের জোনও আছে প্লাস পয়েন্ট, সো মার্কেট এখানে এসে আমাদের জোন থেকে এন্ট্রি দিয়েছে, এন্ট্রি নিয়ে নাও, বসে রয়েছে কেন, বুঝো নাই? কারণ মার্কেটে যে পাওয়ার লস করছে এক, যেহেতু এখানে আমাদের জোনও আছে, ঠিক আছে। সো এখন এখানে লজিক মোমেন্টাম, এখান থেকে বায়ার অ্যাক্টিভ, বুঝো না, এখানে বায়ার অ্যাক্টিভ আছে, সো তুমি এখান থেকে ট্রেড নিতে পারো, সহজ সহজ ওয়েতে ট্রাই করবে, ঠিক আছে। ওকে, বুঝতে পারছেন তো এটা নাকি? ফাইসুল্লাহ ল্যাপটপ করে। আচ্ছা, চলো আপনাদের মার্কেটে যে কয়েকটা দেখাই দিই, দেন তারপর হচ্ছে আমি অন্য ক্লাসে যাইতেছি। মার্কেট জানি আছে আজকে, আজকে তো নিউজ গেছিল মার্কেটে। নিউজ তো আপনি নিয়েছিলেন আজকে। নিউজ তো ভালোই দেয় দেখি মাঝে মধ্যে, এখন থাকেই 7টা 15, 7টা 51, 50 সবসময় আছেই। নিউজ প্রতি সপ্তাহে থাকে। আজকে তোমার সমস্যা না, তোমরা আগে ইয়ে করে না, দেন তারপর নিউজ প্রেডিকশন হইব না, তারা এখন তারা প্রেডিকশন করে নেবে সেটা। নিউজের অবস্থা তেমন ভালো না, নিউজ মাঝে মধ্যে এখন কাজই করে না।
এই জায়গায় একটা উইক জোন আছে যেরকম তো স্লো কাটস সরি এটা 3 ঘন্টা হয় এই যে এখানে আছে Mistake. এই যে এখানে আছে হ্যাঁ এখানে হলো তোমার যেহেতু ইয়ে আছে কম বললে সেটা আছে একেবারেই কম যতটুকু আছে ততটুকু ধরবা যেটুকু আছে ওকে তুমি ড্র করে বইয়ে থাও এই যে হরিজন্টাল মার্কেট যখন এখানে আসবে হ্যাঁ হরিজন্টাল লাইন দিয়ে তুমি ড্র করতে পারবে মার্কেট যখন এখানে আসবে তখন এই যে এটার যে বায়ার যে বায়ার যে শক্তিটা ছিল এটা এখানে আইসা আবার এখান থেকে এটা কিন্তু রিপ্লেসড হবে আর কি ঠিক আছে তো তার জন্য এটা এই কারণে মূলত করা আর কি যে আমাদের যে ইয়াটা মানে যে বায়ার যে একটা শক্তি দিয়ে উপরে যাইতেছে না তিনটা ক্যান্ডেল বানাইছে এই তিনটা ক্যান্ডেলের যে পাওয়ার ছিল এই জায়গায় যখন আবার আসবে এই জায়গাতে আবার রিপ্লেসড হবে এটা এটাই হচ্ছে যে মানে এর মূল থ্রি ক্যান্ডেল রুল হচ্ছে এরকম আর কি মানে এটা শক্তির আবার এখানে একটা ক্যান্ডেল হলো রিপ্লেস দিবে সবসময় মাথা রাখবে প্রত্যেকটা জোনের কাজে এরকম তারপর তোমাদের এখন উইক জোন আছে অনেকগুলো আছে এখন ধরতে পারতাম অনেক স্লো করে আপনি বলতেছেন এখন ভিডিও অন হচ্ছে আরো অনেক পর ভিডিও চলে নেট বাইরে ভিডিও ভিডিও চলে যেটা দেখো এটা অনেক বড় এটা ধরা যাবে না ঠিক আছে যেটুকু যেটা এটা যদি অনেক বড় তুমি এটা ধরতে পারবে না ওকে এটা তুমি ধরতে পারবে না তো এটা ছোট নামে ধরতে পারে আমি ছোট এই যে এখানে যখন আসছে এন্ট্রি পাইছে এটা টাচ করছে এন্ট্রি পাইছে এটা টাচ করছে এন্ট্রি পাইছে এটাতে ক্লোজ দিছে ভিতরে আপনার জন্য এন্ট্রি পাইছো ভাই এই ভাই তুমি তোমরা নিজেরা বাইর করো আমি তারপর তোমাদের দিক দিয়ে দিচ্ছি মেনলি হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল তো এটা আর কাউকে জোন দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে আরেকটা একটা সাথে আরেকটা মিলাই আবার ফ্যাঁস লাগে বইয়ে থাকবে না এই জায়গায় একটা আছে থ্রি ক্যান্ডেল রুল ড্র করে বইয়ে থাকবে যখন আগে আসবে তখন তুমি ইজিলি ট্রেড নিতে পারবা বুঝতে পারছো বুঝতে পারছো আপনার এটা প্র্যাকটিস করতে পারতো মার্কেটে নাকি এই জায়গায় ব্রেক করছে এন্ট্রি দেন না বইয়ে থাকেন তারপরে এই জায়গায় আসছে বুঝছেন এন্ট্রি দিছে দেখছেন একটা পাইছেন ব্রেক করছে এখান থেকে আর একটা পাইছেন ভিতরে এসে ক্লোজ দিছে উপর থেকে আর একটা পাইছেন এত একটা টেট পাইলে এনাফ একটা টেট করুন বেশি লাগবে না একটা করলে এনাফ বুঝতে পারছেন বুঝতে পারছেন কিনা আর কার কোনো কোশ্চেন আছে এটাতে যে জায়গায় পাইছেন
দেখেন কত সুন্দর এন্ট্রি, মার্কেটে আসছে, এন্ট্রি দিয়েছে, এন্ট্রি নেন, আবার আসছে সাপোর্ট লেভেলে বরাবর, এটা উপরে কি লেভেল আপনারা জানেন, ঠিক আছে। মার্কেট গ্রিন এখান থেকে বায়ার ফ্যাশন নিয়ে গেছে, গ্রিনের হচ্ছে কি সাপোর্ট, আর এটা সেলার, কারণ এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে উপরে নিয়ে গেছে একটা, এখান থেকে একটা এন্ট্রি পেয়েছেন, রেজিস্ট্যান্সে ক্লোজ দিয়েছে, সাপোর্ট হয়ে গেছে এন্ট্রি, মানে এখানে আইসে আবার এন্ট্রি পাইছেন, এখানে আসছে এন্ট্রি পাইছেন, এখানে আসছে এন্ট্রি পাইছেন, এখানে ঢুকছে এন্ট্রি পাইছেন, এখানে ঢুকছে এন্ট্রি পাইছেন, কত জায়গা আপনি শুধু ড্র করে বইয়া দেন সমানে। থ্রি ক্যান্ডেল তো আপনি সবসময় পাবেন না, বুঝলেন না, যেরকম তিনটা ক্যান্ডেল লাগবে, রুলস যেহেতু এটা, সো তার কারণে সবসময় পাবেন না। ওকে, এই যে আবার পাইছেন, ফার্স্টে এন্ট্রি দেয় না, ব্রেক করছে, বইয়া থান, এই যে এখানে যখন আসছে এখানে এন্ট্রি দিচ্ছে, একটা পাইছেন। ওকে, এটা তো নিউজে গেছে দিক দিয়ে, একটা দুইটা তিনটা পাইছেন, একটাতে একটা এন্ট্রি পেয়ে গেছেন, সাথে সাথে এটা সরাইলাম, রাখার কোনো দরকার নেই। এটা এটার ভিতরে কয়টা অ্যাক্টিভ পাইছেন, এটার ভিতরে যে এখানের মধ্যে আপনার মাত্র একটা ডেট পাইছেন, একটা এনাফ, এবার সামনে যখন হবে তখন আবার ড্র করে একটা দিয়ে ডেড লয়ে বইয়া থান, বুঝতে পারছেন? এখনো ভুল নেই, কথা বলেন, ভাই কথা বলেন, আছেন আপনারা? এতগুলো ট্রেড বাবা, হ্যাঁ, একজনে এত রাজা ট্রেড। একজনে আমি যে কালকে একটা জোন দিয়েছি, আজকে একটা জোন দিয়েছি, দুইটা জোন যদি তোমার শোনা মতো কাজ লাগে পারো, এগুলো খুব মারাত্মক কাজ করে, যদি বুঝে কাজ লাগাইতে পারো তখন দেখবা কি পাও এটাতে। আর প্র্যাকটিস না করলে কখনো কিছু বুঝবা না। আমি সাধারণ, আমি কালকে বিকালেও তোমাদেরকে আমি নিজে ডাইরেক্ট মার্কেটে আমি বসে তোমাদেরকে আমি ইয়ে দিয়েছি, কি সিগন্যালও দিয়েছি, সিগন্যাল দিয়েছি কি না, চারটা না কটা সিগন্যাল দিয়ে চারটে প্রফিট হয়েছে, যার শুধু একটা জোন দেখে, অন্য কোনো কিছু দেখিনি মার্কেটে আমি। যেমন নাকি ঘুমাইতেছেন, হ্যালো, এত তাড়াতাড়ি আরে কে খাইতে ঘুমায় ভাই? না ভাই, কাকড়ে না, মাইক চালু। লেমন ভাই, হ্যালো, আরে ভাই নাক ডাকড়ে ঘুমাইতে চানো দেখেন না, মাইক তাই চালু মাইক আপ কইতে। তো ক্লোজ মারি দেয়, মিউট করে দে। আসলে যদি হাতে হাত উঠায় তাহলে বললেন, তাহলে আমি খুলে দিব মাইক, বুঝছেন? আচ্ছা দেখ, আমার একটু সামনে ক্লাসে যাই, ক্লাস আরো বাকি আছে, একটা দেখাইছি মাত্র। আচ্ছা, আছেন, আপনারা আছেন, কথা শোনা যায় আমার? জি ভাই। আচ্ছা, এখন আসি হচ্ছে যে কুইক ট্রেডিং। হ্যাঁ, আরে কি বলছেন ফয়সাল ভাই, নাকি বলছেন মাইকটা আবার বলেন, কথা আসে নাই। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের উইক ট্রেডিং। হ্যাঁ, রিপ্লেস একটা ক্লাস আছে, সেটা বুঝাই দিব। এটা হচ্ছে উইক ট্রেডিং। হ্যাঁ, উইক ট্রেডিং কিভাবে করবেন বা উইকের মধ্যে আসলে কিভাবে ট্রেড নেবেন, জাস্ট একটু বুঝাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, তাহলে এটা ইজিলি বুঝে যাবেন। মিউট। কি আমার কথা শোনা যায় তো? হ্যাঁ ভাই শুনে যায়। তারা এই যুগের পোলা পাই না, তারা এত তাড়াতাড়ি ঘুমায় যায়। সেই লাগলো ভাই, নাক ঢেকে ঘুমাইতে তো মাইক খোলা। সারাদিন কাজ করছে তো বেটা, আসলে কি বলবো। আমরা তো চাঁদ হয়ে থাকে না, আপনারা ভাই আপনাদের ঘুমের একটা আলাদা মজা থাকে। এটাই তো, আমি তো করে কারণ থাকবো। কত
তোমার শোয়ার মধ্যে আমার তো ঘুমের মজাই লাগে না। That's not the issue. ওকে 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 কাকে এটা হচ্ছে আমাদের কি উইক উইক ট্রেডিং উইক জোন আরেকটা, ঠিক আছে? উইক জোন কোনটা সেটা পরে বলে দেবো। সো উইক ট্রেডিং এটা, হ্যাঁ। এখন আমি লেভেল ড্র করে দেখি কার মেধা ভালো, আর তেতুল খাওয়া লাগবে না। আচ্ছা এইখানে, হ্যাঁ, এখানে এই এই জায়গায় কোন মানে কোন লেভেল মানে কোন উইকটা স্ট্রং বেশি বলতে পারবেন? 1 নাকি 2? 2 2 ভাই, বলেন, সবাই বলেন, যারা আছেন সবাই বলেন। 2। আর কেউ নাই তাইবে? আসি ভাই। হ্যাঁ বলো, 1 নাকি 2? কেমনে চিন্তা করবো বুঝতেছি না, আমরা যদি হইতাম। বি এই কেউ জায়গায় কি তোমাকে ঘুমাই উইকের গেল? তোমার উইকের ইয়ে জানো না তোমরা? উইক শিখে না তোমাকে? উইকের মধ্যে কে থাকে, কোন উইকে কে থাকে, কোন উইকের মধ্যে কে থাকে, এগুলো শিখেছি না? বায়ারের জন্য একটা স্ট্রং, সেলারের জন্য আরেকটা স্ট্রং। এই জায়গায় দৌড়ে তো বায়ার, এই জায়গাতে তো বায়ার উপর নিচে, এটাও উপর নিচে বায়ার, উইক তো তাহলে ভাই বায়ারের 2 এটা। নাম্বার স্ট্রং, 2 নাম্বার স্ট্রং। আচ্ছা, তাহলে বড়টা আচ্ছা আচ্ছা স্ট্রং। এক নাম্বার ভাই, কিন্তু বায়ার মানে উইকটা আচ্ছা আচ্ছা দৌড়ারে থাক, নিচে। চার বলার না, আমি বুঝছি আপনাদের কিরকম এটা। আচ্ছা হ্যাঁ, ধরো তোমার কাছে আছে 1,00,000 টাকা, হ্যাঁ, আমার কাছে আছে 2,00,000 টাকা। মানে এখানে কে বড় কেডা বলেন? আমনে ভাই, উম, আমনে। আচ্ছা 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 আচ্ছা। এই জায়গায় এখন দেখো, আচ্ছা, সো এই জায়গায় দেখো এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এই ক্যান্ডেলটা এইখানে ওপেন হয়েছে, এই যে এইখানে ওপেন হয়েছে, এখানে ওপেন হইয়া এখানে ওপেন হয়ে নিচে আসছে, আসার পর এখান থেকে বাইরে কি করছে, একটা পুশ দিয়ে এখানে নিচে। ওকে, তাহলে আমাদের এই জোনটা কার? একদম বায়ারের জোন, ঠিক আছে? আর যদি এটার ভিতরে যদি বায়ার না থাকতো, ঠিক আছে, যদি এটার ভিতরে যদি বায়ার না থাকতো তাহলে সেলারটা কিন্তু আরো নিচে নিয়ে যেতে পারতো, পারতো না? পারতো। তো এটার ভিতরে কি ছিল? বায়ার ছিল। ওকে, এখন এই পুরো জোনটা হচ্ছে যে বায়ারের। ওকে, এই উইকটার লজিকটা পাইছি আমরা, ঠিক আছে? এখন এই যে আরেকটা জিনিস হচ্ছে, এই জোনটা এই জোনটা আমরা পাইছি পুরোটাই বায়ারের, ঠিক আছে? কারণ হচ্ছে এটার মধ্যে পুরোটার মধ্যে বায়ার ছিল। ওকে, আর এখন এটার মধ্যে দেখো, এই যে এটার মধ্যে এই যে এখান থেকে আসতে আসতে এই লেভেল পর্যন্ত আইসে মার্কেট এখান থেকে কি করছে, উপরে নিয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে উপরে যদি নিয়ে গেছে তাহলে আমাদের এই জোনটা পুরোটাই বায়ারের। ওকে, এখন জাস্ট একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? এই যে এইখানে যে লেভেলটা ছিল, ওকে, এই উইকের মধ্যে যে লেভেলটা ছিল, হ্যাঁ, আমরা তো জানি যে উইকের মধ্যে একটা লেভেল থাকে, হিডেন লেভেল থাকে, সেটা আমরা জানি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা লেভেল, হ্যাঁ, বাট এইটার এই যে এই যে লেভেলটা আছে না, এই জোনটার কারণে মার্কেট কিন্তু এই জোনটার কারণে কিন্তু এখানে রিপ্লেস করছে। মানে এই জায়গায় অলরেডি কি আছে, বায়ার আছে, তাহলে এইখান থেকে আবার বায়ার আসছে, তাহলে আমাদের এখান থেকে মানে এই যে এই পুরোটুকু বায়ার, ঠিক আছে? মানে এটা
মানে এই যে আমার আরেকটা জিনিস দেখো, তোমরা যদি আরেকটা জিনিস একটু খেয়াল করো, তাহলে এই যে লেভেলটা আছে না, এই যে উপরে যে লেভেলটা, এই লেভেলটা এই জায়গায় হচ্ছে এক টাচ, এই জায়গায় হচ্ছে কয় টাচ, এক টাচ, দুই টাচ। মানে এই লেভেলটা কয় টাচ, দুই টাচ, ঠিক আছে। এই লেভেলটা হচ্ছে কয় টাচ, এক টাচ। ওকে, সো আর এখন আমরা কি বুঝলাম, যে এইখানে এই যে এই লেভেলটা, এটা হচ্ছে এক টাচ, আর এটা হচ্ছে আমরা কি, দুই টাচ। অবভিয়াসলি দুইটা কোনটা স্ট্রং হবে, দুইটা সোলাটা। এই যে উইকেটটা। ওকে, এই লেভেলটা স্ট্রং হবে। সো এখন আমাদের স্ট্রং লেভেল যদি আঁকতে হয় তাহলে আমরা কি করব, দাঁড়াও, আচ্ছা আমরা যখন এই জায়গায় যখন মানে মার্কেটে যখন ড্র করবা তখন দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, রাইট। ওকে, সো আমাদের যখন এরকম, দাঁড়া একটু, রাইট, যখন আমাদের এরকম দেখো মার্কেটে, ঠিক আছে, যে এরকম, হ্যাঁ, তখন আমরা ছোট যে উইকটা আছে না, এটাকে বেশি প্রাধান্য দিব, ঠিক আছে। মানে ছোট যে উইকটা, এটাকে প্রাধান্য দিব সবসময়, কারণ এটা দুইটা আছে। ওকে, আর এখান থেকে যদি বায়ার না থাকতো এখানের মধ্যে, তাহলে এই উইকটা তৈরি করতো না। ওকে, বাট এটাকে আমরা পালাই দিব তা না, ঠিক আছে। বাট এটা আমরা ড্র করবো কিভাবে, ড্র করার সিস্টেম হচ্ছে আলাদা। সো এখানে আমরা কি করবো জানো, এখানে আমরা এটা ড্র করলাম, এখানে ড্র করলাম, ঠিক আছে। সো ফার্স্ট অফ অল আমরা কি করতে হবে, ছোট যে লেভেলটা, মানে ছোট উইক যে লেভেলটা আছে ওইটাকে সবসময় মানে এটা বেশি প্রাধান্য দিব, ঠিক আছে। তো ধরো এইখানে ধরো ফর ক্যান্ডেলটা কি করলো, এখান থেকে ওপেন হয়ে যদি এরকম করে, যে ওই উইক থেকে তোমার যদি এন্ট্রি দেয় এই উইক লেভেলটা থেকে, এই যে আমরা জানি এটা প্রাধান্য, মানে এটা স্ট্রং, তাই না, আমরা জানি কোনটা, এটা দুইটা যেহেতু, তাহলে এটা আমাদের প্রথমটা হচ্ছে আমাদের স্ট্রং। এখান থেকে তোমার যদি এন্ট্রি দেয় আপের জন্য, তাহলে তুমি এখান থেকে ট্রেড নিয়ে নেবা, বুঝতে পারছো। আর যদি আর আর যদি এটা থেকে দেয়, ঠিক আছে, এটা থেকে দিলে একটু রিস্ক হয়ে যাবে, বাট রিস্ক বলতে তুমি যদি এটা থেকে দেয় তাহলে একটু নিচ থেকে নিবে, ঠিক আছে। যদি নিচ থেকে আসে তাহলে নিচ থেকে নেওয়ার ট্রাই করবা, ঠিক আছে। তখন নিচ থেকে দিলে এরকম এরকম রেড ক্যান্ডেল দিতে পারে, ঠিক আছে। সো তোমার এন্ট্রি যদি এখানে থাকে তাহলে প্রফিট থাকার একটা চান্স আছে, বাট যদি তোমার এইটা থেকে এন্ট্রি দেয় তাহলে তুমি ইজিলি এন্ট্রি নিতে পারবা। ওকে, আর উইক ট্রেডিং নিতে হলে হচ্ছে তোমার, মানে আমি কিন্তু উইক ট্রেডিং করি মাঝে মধ্যে, হ্যাঁ, বাট এগুলা হচ্ছে আমি এগুলা বলিও না এবং কি ইয়া করি না, ঠিক আছে। বাট এগুলা খুব কাজ করে, আমি যেভাবে বলছি এভাবে। যখন এটা এটা যেরকম এটা যদি দেখি আমরা যে মার্কেটের উপর যাইতেছে, এখন আমরা এই জায়গায় একটা উইক পাইছি, হ্যাঁ, উইক পাওয়ার পর এখন আমরা কি করলাম, মার্কেটে এখন আমরা ড্র করে বসে রাখলাম। মার্কেট ওপেন হয়ে গ্রিন ক্যান্ডেল যখন এখান থেকে তোমার এই ক্যান্ডেলতে ফার্স্টে যদি এন্ট্রি দেয়, তাহলে তুমি এন্ট্রি নিয়ে নাও। আর যদি এখানে যদি তোমার রেসপেক্ট না করে লেভেলটাতে, এটা কিন্তু জোন না, এটা কিন্তু লেভেল, একটা লেভেল একটা লেভেল, যখন এই লেভেল থেকে তোমার এন্ট্রি দিবে ডাউনের জন্য, তো এখান থেকে ডাউনের ট্রেড নিয়ে নাও। আর যদি এটা যদি ব্রেক করে নেয় তাহলে আর ট্রেড নেওয়া দরকার। যদি এখান থেকে তোমার এন্ট্রি দেয় তাহলে একটু নিচ থেকে নিবা, নিচ থেকে নিলে কি হবে তোমার, যদিও মার্কেট এখানে যদি এখানে গ্রিন দেয় তাহলে মার্কেট এরকম ভাবে ক্লোজ দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে। তুমি একটু নিচ থেকে নিতে পারো তাহলে তো প্রফিট আসার চান্স আছে। ওকে, আচ্ছা, সো এখানে যদি আমরা দেখি, ভাই আর যদি লেভেল পুরা ভাঙি যায় কি তাহলে? টাইম দিলে কি করবো তোমরা জানো না এটা। বুঝছি, তো উপরেরটার তাই কি কি আমরা ইয়া ট্রেড নিব উপরতের জন্য তুমি আপের জন্য ট্রেড করবা, আপনার জন্য? এখান থেকে তুমি, কারণ এই জায়গায় দেখো তুমি এই জায়গায় লেভেলটা স্ট্রং, এক টাচ, দুই টাচ, তিন টাচ, তিনটা টাচ, তো লেভেলটা খুব স্ট্রং, তো টাচ ততই স্ট্রং বেশি, ঠিক আছে। সো এখন রেড ক্যান এটা যেটা দেখাইলাম, ঠিক আছে, আর যদি এটা 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 তো বুঝতে পারছো, যাকে ট্রেড নেওয়ার সিস্টেমটা বুঝছো, বাট মার্কেটের সিস্টেম যেটা, এটা হবে যে এরকম এরকম, হ্যাঁ,
জায়গা থেকে গ্রিন যখন আপনার দিকে যেতে চাইবে, যদি তোমার যদি এখান থেকে এন্ট্রি দেয় তাহলে তো এন্ট্রি নিবেই। ওকে, যদি এখান থেকে লেভেল থেকে তুমি পুশ দেয় পাবে যে একটা 1 সেকেন্ডের ভিতর একটা পুশ মারে, তাহলে এখান থেকে এন্ট্রি নিতে পারবা। এন্ড যদি এখান থেকে এন্ট্রি না দেয়, যদি এখানে চলে যায়, এখান থেকে যদি কোনো এন্ট্রি না পায়, যদি আমরা চলে যাই, তাহলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নেই। কারণ যদি এখানে এন্ট্রি দেয় না, তাহলে যদি সেলার এতটুকু ক্যান্ডেল মানে বাইরের ক্যান্ডেল নিয়ে আগে, তাহলে আরো উপরে যাইতে পারে। তো তখন বাস তোমার মেইনলি হচ্ছে এন্ট্রি পয়েন্ট থাকবে কোনটা, এন্ট্রি পয়েন্ট কোনটা তোমাদের, এই যে উইক, ছোট উইক জোনটা, ঠিক আছে, মানে সুইট উইক লেভেলটা আর কি, বুঝতে পারছো? এটা থেকে এন্ট্রি পাইলে তারপরে এন্ট্রি নেবে, তাহলে কোনো দরকার নাই এন্ট্রি নেওয়ার। হ্যাঁ, যদি এরকম ব্রেক করে নেয়, হ্যাঁ, তাহলে এন্ট্রি নেওয়ার কোনো দরকার নাই। পরে দেখবে আপনার লাগে এন্ট্রি নিচ্ছে, দেখবে মার্কেট আরো বড়, এত বড় হয়ে যাবে, ঠিক আছে? কারণ অলরেডি মার্কেটটা কি অলরেডি এখান থেকে আমরা দেখছি কি মার্কেটটা আপের দিকে যাইতেছে। হ্যাঁ, সো এটা রিপ্রেসটা এখানে আবার আসবে। এখানে যে গ্রিনের যে শক্তিটা ছিল, এটা এখান থেকে আবার সেলার্স আমরা এখানে ডেট দেখছি, তো এটা এখান থেকে আবার এখানে আসবে। এমনও বড় হইতে পারে, আবার ছোট হইতে পারে, কারণ এটা রিপ্রেসটা দেখাবে এখানে, স্বাভাবিক। বুঝছো, সেট আপ যেমনি দেখেছি এমনি, তার বাইরে উল্টা পাল্টা ডেট নিয়ে লস করো না, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? জিনিসটা বুঝতে পারছেন না বুঝুন নাই? উইক ট্রেডিংটা বুঝতে পারছেন? জি ভাই। এখানে কি উইক জোন বসাইবো? উইক জোন তো আমি বলিনি, জাস্ট তুমি একটা, এটা জোন অন্য, জোন হচ্ছে একটা, ঠিক আছে? জোন সামনে ক্লাসে পাইবে, এটা হচ্ছে জাস্ট উইক ট্রেডিং, মানে উইক দেখে তুমি ট্রেড করবা। আমরা তো এমনি একটা ক্যান্ডেল উইক দেখে ট্রেড করি না, যে ক্যান্ডেল উইক থেকে আমাদের জি ভাই। এন্ট্রি দিলে ট্রেড করি। আর এতদিন তুমি জানতা না যে কোন উইকটা আমাদের স্ট্রং, জানতা? জি না। এতদিন জানতা যে এই উইকে আসছে, এন্ট্রি দিয়েছে, আমি এন্ট্রি নিয়ে আসছি। বাট এখন তো জানো, এখন জানো যে কোন উইকটা স্ট্রং, তখন ওই হিসাব করে তোমার অ্যাকুরেসি তুমি বাড়াইতে পারবা। এই কারণে মেইনলি এটা দেওয়া। ওকে, ওকে ভাই। ওকে। আচ্ছা, এখন মার্কেটে একটু দেখি যদি এই জায়গায় দেখো, এই যে জায়গায় কি হচ্ছে, আমরা সব মিলাবো কোনটা জোন, উইক ধরবো কোনটা, ছোটটা, তাই না? আমরা ছোটটা ধরলাম আর বড়টা ধরলাম। বাট দেখো, মার্কেট ফার্স্টে কি করছে, এখানে তোমার এন্ট্রি দেয় না, ব্রেক করছে, দেন সেকেন্ড আসছে, সেকেন্ড যখন ওপেন হয়ে এই লেভেলে আসছে, এই লেভেল থেকে তোমার এন্ট্রি দিয়েছে, এটা নিয়ে নেন। রেট পাইছো, একটা রেট পাইছো, ওকে। কি বলবো, এই জায়গায় সেম, এটা তুমি ধরতেই পারবে, যেভাবে ধরবা। এটা হচ্ছে তোমার স্ট্রং, এটা স্ট্রং, এটা এক কালার রাখবা, তোমার বুঝার সাথে তুমি এক কালার রাখবা, আর যেটা হচ্ছে যেটা নর্মাল, সেটা আরেক কালার করে রাখবা। তো জাস্ট তোমার বুঝার সাথে, ওকে, তুমি বুঝতে পারো এটা স্ট্রং, এটা মার্কেট, এটা হচ্ছে আমাদের স্ট্রং। ওকে, ঢুকছে আমাদের এন্ট্রি দেয়, নো প্রবলেম। এন্ড তারপর হচ্ছে এখান থেকে ওপেন হয়ে নিচে আসছে, এটা থেকে তোমার এন্ট্রি দিয়েছে, প্রফিট পাইছে। লাগে আর কি একটু জন্য, দেখো উইকটা মানে হচ্ছে মেনলি তোমার যেটা দিছি, যেটার জন্য, সেটা হচ্ছে তোমাদের মানে উইক এর সামনে থেকে উইকে ট্রেড করতে গেলে যেন কোনো যায় ঝামেলা না হয়, কোনো লস। আমার কথা হচ্ছে ভাই, তুমি কোনোভাবে লস না হয়, মার্কেটে যা যা আছে সবকিছু দেওয়ার করতেছি, ঠিক আছে? আর তোমরা যদি নিতে না চাও, এটা তোমার বিষয়, বুঝতে পেরেছো? স্ট্রং লেভেল কোনটা আমাদের, এই যে এটা, ওকে। সো এটা হচ্ছে লস। দেখো মার্কেট এখানে আসছে, যে এই জিনিসটা এটাকে আপ করেছে, দেখো এই জায়গায়, এই যে আমাদের স্ট্রং জোন হচ্ছে কোনটা, যে গ্রিনটা, এটা মার্কেট চেঞ্জ করে দিয়ে
হলোটা সেটার ভিতরে ক্লোজ দেওয়ার পর মার্কেট গ্যাপ ডাউন করে ওপেন হয়ে ওইখানে গেছে, ওইখান থেকে তুমি সুন্দর ডাউনের ট্রেড এখানে আসছে, এখান থেকে তুমি ভিতরে গেছে, তোমার এখান থেকে যদি এন্ট্রি দেয় ডাউনের ট্রেড করো। ট্রেড না জানো কিভাবে করবা, আপনি কিভাবে ট্রেড করবো, ডাউন কিভাবে ট্রেড করবে, বাট মেনলি তুমি টার্গেট থাকবে আমার এই লেভেল থেকে পুশ দিতে হবে, আমার যে লেভেলটা ছোট, যে উইকটা ছোট ওটা থেকে পুশ দিতে হবে, মাথায় রাখবো যেটা হচ্ছে আমার ছোট উইক সেটা থেকে আমার পুশ দিতে হবে, তারপর হচ্ছে আমি ট্রেড করবো, বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস আছে তোমাদের, দেখো এটার মধ্যে তোমাদের আরেকটা শর্ত, যেটা না বলে দিলে তোমরা লস করবো না ভাই, এটা বলে দিচ্ছি। আচ্ছা ধরো এখানে একটা জিনিস দেখো, হ্যাঁ এর মধ্যে একটা শর্ত আছে, শর্তটা সুন্দর করে লেখা থাকবে হাতে, ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের উইক লেভেল, এটা হচ্ছে হাই, ঠিক আছে? আমরা এটা ধরলাম লেভেল, যেহেতু এটা হচ্ছে আমাদের লেভেল, সো আমি ইস্তেমাল হচ্ছে এটা, নিয়ে চলতেছে নাকি? সো এটা যদি কি যদি ব্রেক করে, যদি একবার ব্রেক হয়ে যায় তাহলে এটা কাজ করবে না, হ্যাঁ? যদি একবার ব্রেক হয়ে যায়, ওকে, এটা হচ্ছে সত্য, যদি এটা যদি ব্রেক নেয় তাহলে হবে, ঠিক আছে? যেমন এই জায়গায় আসছে, এই জায়গায় আসার পর তোমার যদি এন্ট্রি দেয় ডাউন পাও, ওকে, সো এটা আমাকে ব্রেক করছে, ঠিক আছে? ব্রেক করছে তো এটা বাদ, তুমি এখানে এটার মধ্যে এন্ট্রি পাইছো, এখানে আপনি যখন এখানে ক্লোজ দেন ডাউন, তুমি এখানে এন্ট্রি পাইছো, ওকে, সো এটা ব্রেক করছে, শেষ, বাদ, এটা ব্রেক করবে তাহলে আর হবে না, সো এরকম ধরছো ব্রেক করছে, ব্রেক করলে হবে না, মানে যেরকম এই জায়গায় দেখো রানিং চলতে, এই যে ওই হচ্ছে হাই, সো যখন এই জায়গায় আসবে তখন তুমি এখান থেকে ধরে টেনে নিতে পারো, বুঝতে পারছো? বুঝতে পারছেন, এগুলো বুঝতে পারছেন? ও জি ভাই। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে তোমার যদি ওই যে এন্ট্রি যে সিস্টেমটা জানো না দেয়, তাহলে তোমাদেরকে এখন অনেকগুলো জিনিস দিছি, অনেকগুলো সেটআপ দিছি, তোমরা যেটাতে পাও সেটাতে টেন নিতে পারবা, ওকে? এই জায়গায় দেখো 50% থেকে এন্ট্রি পাইছো, তুমি যেখানে যাবে এখানে trade পাবে। তুমি প্রত্যেকটা, এখন আমি বলি মার্কেট ঢুকতে পাইবা, তোমার যেসব জিনিস দিয়ে দিছি ঢুকলে তুমি ট্রেড পাবে, ঢুকলে ট্রেড পাবে, কত জিনিস দিছি, জাস্ট তুমি যদি অ্যাপ্লাই করো ঠিক মতো ঢুকলে ট্রেড পাবে, হ্যাঁ? যে মানে এই ক্যান্ডেলদের যে trade নিতে হবে যে এরকম কিছু না, এটা যে ক্লাসে, সেই ক্লাসের বিষয়টা তোমরা মাথায় রাখবা, ক্লাসের জিনিসটা তোমরা ক্লিয়ার করে দেবা, ওকে? হোমওয়ার্কটা সুন্দর করে, যেটা ভিডিও দেখেন হোমওয়ার্ক করে দেবা, সো তখন আর কিছু হোমওয়ার্ক কোনো ঝামেলা হইব না, না হলে তো আমি বলছি, ওকে? আর দাঁড়াও, ওকে, বুঝতে পারছো সবাই? এখন একটা জিনিস আছে, এটা তোমাকে দিছি বাট তোমরা এটা বোঝো না, এখানে একটু ঘুরে দিই, দেখবেন, হ্যাঁ?
রেফারেন্স হচ্ছে যে ধরো একটু বুঝো, এটা ক্লাস শেষ করে বেশি দিয়ে না, এরকম গ্রিন আসছে, তারপর হচ্ছে এটা রেড আসছে, ওকে। দেন এখন রেফারেন্সটা হচ্ছে এরকম যে আমরা যদি দেখি, ঠিক আছে, এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা আসছে, ঠিক আছে, এখানে আমরা দেখছি তিনটা স্ট্রংলি গ্রিন ক্যান্ডেল আসছে, হ্যাঁ। এখন আসার পরে এখানে একটা ছোট একটা কি রেড ক্যান্ডেল আসছে, তো আসার পরে এখানে কি করছে, রেডের পর আবার আবার গ্রিন আসছে, তাই না? রেডের পর কি আসছে, আবার গ্রিন আসছে, আবার দুইটা গ্রিন আসছে, তারপর আবার রেড আসছে, আসার পরে এখানে আবার কি দুইটা গ্রিন আসছে। সো আমরা যখন এখানে দেখলাম যে এই যে গ্রিনের পর রেড একটা রেড আসছে আর একটা রেড আসছে, সো এগুলো এতটা স্ট্রং না। তো যখন এখানে আবার আমাদের একটা রেড ক্যান্ডেল আসছিল, ঠিক আছে, তো তখন আমরা এখানে এটার এই যে এই গ্রিনের যে রেফারেন্সটা ছিল, এটা আবার এখান থেকে কি হবে, মানে মানে এই গ্রিন ক্যান্ডেল আবার হওয়ার চান্স আছে, কারণ যেহেতু দেখছি আমরা এখানে রেড ক্যান্ডেল উইক ছিল, এতটা স্ট্রং না, সো এখানে আইসো এতটা স্ট্রং না, মানে স্ট্রং শো করে না, তাহলে এখান থেকে আমাদের কি আবার মনে মনে হচ্ছে আমরা আরেকটা হচ্ছে এখানে আমরা কি দেখছি, এখানে আমরা যেহেতু রেড এত স্ট্রং না, তাহলে এখানে আমরা যেটা দেখলাম মনে মনে যেটা ভাবলাম সেটা হচ্ছে আমাদের কি এখানে বায়ার স্ট্রং, তাই না? এখানে কে স্ট্রং, বায়ার স্ট্রং না? সো এখন বায়ার। যেহেতু আমরা দেখছি যে হ্যাঁ, যে যেহেতু আমরা দেখছি এখন বায়ার স্ট্রং, তাহলে এখানে আমরা কিসের মধ্যে ট্রেড করতে পারি, গ্রিনের জন্য ট্রেড বায়ার। করতে পারি ইজিলি, কারণ যেহেতু এখানে বায়ার স্ট্রং বাট একটা রেডের পর সেলার বায়ার উইক হয়ে আসতেছে, ঠিক আছে, তার ক্ষেত্রে এখান থেকে আমরা একটা বায়ারের জন্য ট্রেড করতে পারি। বাট এখন ভাই দৃশ্যর মাইকটা চালু করেন। ওকে, সো এখানে আমরা কি দেখছি, বায়ার এখানে যদি সেলার ডেট ছিল, মানে সেলার স্ট্রং না, সো এখানে তখন আমরা কি দেখবো, বায়ার আসার একটা চান্স আছে, বাট আমরা মার্কেট দেখে বুঝে নিতে হবে, মার্কেট স্ট্রাকচার দেখে বুঝে নিতে হবে যে আমরা কোন দিকে ট্রেড করবো, ঠিক আছে। বাট তুমি এখন দেখছো যে ভাই এখানে মার্কেট কি আছে, গ্রিন স্ট্রংলি আছে, তাহলে তুমি এখানে আপের জন্য ট্রেড করো, ঠিক আছে, মানে এখানে যেটা বায়ার কি আছে স্ট্রং আছে, রেড এতটাই ইয়ে না, তো তুমি এখানে রেডের জন্য কেন ট্রেড করবা? তুমি যেহেতু এখানে মার্কেট চাইতেছে আপে যাবে, প্রাইসেশন চাইতেছে আপে যাবে, ঠিক আছে, আর তুমি তখন এই জায়গা থেকে ভাই কেন ডাউনে ট্রেড করতে যাও, লস করার জন্য? ওকে, সো যখন এত কিছু দরকার নাই, তোমরা যেটা দেখবা সেটা হচ্ছে যে এখানে স্ট্রংনেস কে আছে প্রত্যেকটা জিনিস, হ্যাঁ। এখানে অলরেডি কি সেলার্স উইকনেস শো করা দিছে, ঠিক আছে, তুমি যদি দেখো এখানে অলরেডি এখন আচ্ছা, এখন এখানে আমরা আসি, এখানে ট্রেড করবো কিসে, সেলার দেখছি উইক আমরা, তাহলে আমরা এখান থেকে বায়ারের জন্য ট্রেড করবো। এখন বায়ারের জন্য ট্রেড করলে আমরা কি দয়ালের নামে ট্রেড নিতে পারবো, বলো? জি না ভাই। এখন আমি যদি এখানে চোখ বন্ধ করে যদি ট্রেড নিয়ে আনি আপের জন্য, ঠিক আছে, মার্কেট ওপেন হয়ে উপরে গেল, এখানে আমাদের কি কালার চেঞ্জ লেভেল আছে, এখান থেকে মার্কেট সেলার অলরেডি ঢুকে গেছে, সো আমাদের লস, তাই না? সে এখন আমি ট্রেড নিতে হলে কি করতে হবে, আমাদের ট্রেড নিতে হলে আমাদের এই যে ধরো এই জায়গায় এটা একটা উইক আছে, দেন তারপর হচ্ছে এখানে একটা উইক আছে, সো এখন আমাদের কি দেখতে হবে, এখানে আমরা এখানে পাইলাম এখানে একটা উইক আছে, উইকের লেভেল আছে, ওকে। সো এখানে যেটা আমরা বলছি যদি রেট হয়ে যায়, তাহলে এখানে বললাম না এখানে একটা লেভেল আছে কিন্তু, ঠিক আছে, এখানে হইতে পারে, বাট যেটা আমরা আগে কি দেখতে হবে, আমাদের এখানে একটা লেভেল আছে, সো এখানে আর একটা উইক লেভেল আছে, সো এখানে আবার আমাদের এই ক্যান্ডেলের 50% আছে, ঠিক আছে, 50% যেটা রেটের নিচে পড়ে গেছে সমস্যা না, 50% ধরলাম না, সো এখানে আবার ওপেনিং লেভেল আছে, তারপর এই জায়গায় আমাদের এটার 50% আছে, ঠিক আছে। সো এখন তুমি এখানে অনেকগুলো লেভেল পাইছো, ওকে। এখন মার্কেট কি যদি যদি তারপরে এই যে রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল কিন্তু এমনি এমনি আসে না, এটা কোনো রেড আসছে, এটা কিন্তু এমনি এমনি আসতেছে না, এই জায়গায় হয়তো একটা রাউন্ড নাম্বার আছে, না হলে পিছনে কোনো একটা লেভেল আছে, যে কোনো একটা জিনিস লেভেল থাকার কারণে রেডটা আসে, ঠিক আছে, প্রাইসে হ্যাঁ সেল হয়, ওকে। হয়তো 50 রাউন্ড নাম্বার থাকবে, না 100 রাউন্ড নাম্বার, মানে যে কোনো একটা রাউন্ড নাম্বার থাকবে লাস্টে জিরো, ওকে। তো যে কোনো একটা রাউন্ড নাম্বার থাকতে পারে, সেই বিদায় এখানে আসছে। যেহেতু আমরা এখন আপের জন্য ট্রেড করবো, তাহলে আমাদের কি খুঁজতে হবে,
লেভেল খুঁজতে হবে, মানে আশেপাশে যে লেভেলটা, আমি এটা ওইদিকে একটা ক্লাসে বলছি, গ্যাপ আপ গ্যাপ ডাউন লেভেল ক্লাসে তোমাদেরকে বলছি সবসময় আশেপাশের লেভেলটা তুমি সবচেয়ে প্রাধান্য দিবা, ঠিক আছে। সেখানে ওপেন হয়েছে, আমরা জানি এখানে নিচে উইক লেভেল আছে, এখান থেকে পুশ দিছে অপরচুনিটি নিতে পারো, এখান থেকে দেয় নাই, নিচ থেকে দিছে, এই উইক থেকে দিছে, এখান থেকে নিতে পারো, বা এই যে এই জায়গায় লেভেল আছে ওপেনিং ক্লোজিং লেভেল, এখান থেকে যদি দেয় এখান থেকে নিতে পারো, বা এখান থেকে আছে 50% থেকে দিছে তাও নিতে পারো, বুঝতে পারছো। বাট যদি ধরেন আমাদের ট্রেড করা যাবে না, যদি মার্কেট ওপেন হয়ে যদি উপরে চলে যায়, সো আমাদের এখানে কালার চেঞ্জ লেভেল আছে, উইক লেভেল সেক্ষেত্রে তোমাদের এটাও থাকতে পারে। সো এখান থেকে যদি মার্কেট তোমার ডাউনের জন্য এন্ট্রি দেওয়া যায়, তাহলে তুমি আপের জন্য নিচে মার্কেট চলে যাবে কি একদম সুন্দর, আর তুমি চলে যাবে দুবাই, বুঝতে পারছো। তো সেগুলো তোমরা জানো, এন্ড তোমরা কি করবা, লেভেল খুঁজবা অলওয়েজ সবসময় কি। তারপর হচ্ছে এখানে এই দিক দিয়ে আবার তোমাদের ইয়ে থাকবে, কি না করে রাউন্ড নাম্বার থাকবে, রাউন্ড নাম্বার জানো কোন করে স্ট্রং, মোটামুটি তোমরা জানো এগুলো, ঠিক আছে। স্ট্রং ডাবল জিরো যেগুলো থাকে মোটামুটি এগুলো স্ট্রং। তো রাউন্ড নাম্বার খুঁজবে কোনটা থেকে তোমার এন্ট্রি আছে, শুধু লেভেল দেখলে হবে না, এখানে তোমার রাউন্ড নাম্বারও দেখতে হবে, ঠিক আছে। সো এটা মাথায় রাখবা অলওয়েজ, এটা এই জিনিসটা মাথায় রাখবা, পুশ এন্ট্রি তোমার মাস্ট বি এন্ট্রি জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা, ঠিক আছে। যে জিনিসটা তোমাদেরকে দেখাইছি এখন আমরা মানে এটা কিন্তু দেখো এখন মার্কেটে দেখালে তোমরা আরো ইজি হয়ে যাবে, জাস্ট এটা এফ আর এম আর কোনো কিছু আর কোনো ক্লাস নেবো না, রেফারেন্স জিনিসটা এরকম, মানে এটাতে ক্লোজিং এ রেড আসছে, এটার পর আবার গিন আসতে পারে না, আসে যদি আসে তাহলে তুমি এটা পরবর্তী আবার এটারে ইয়া করতে পারবা, তুলে ধরতে পারবা আর কি, ঠিক আছে। এরকম ট্রেন্ডি মার্কেট যদি পাই দেখাচ্ছি আমাদের দ্বারা, বেশি দেখছে ভালো হয়ে গেল, ওটি সিরিয়াল তোমরাতে কাজ করবে, হ্যাঁ তো ওটি কাজ করছে তা না। এই জায়গায় দেখো, হ্যাঁ গ্রিন আসছে, একটা রেড আসছে, দেন একটা রেড আসছে, আবার একটা রেড আসছে, রেডের পরে আবার কিছু গ্রিন আসছে, দেন রেড আসছে, আসার পরে তুমি এখান থেকে গ্রিনের জন্য একটা ট্রেড নিতে পারতা, ঠিক আছে, যেটা আমি বলছি রেফারেন্স হিসাবে। তো এখানে আমাদের অন্য সেট আপে কাজ করতে হয়েছে, ওকে আমাদের একটা সেট আপ আছে জানো তোমরা, এটাই কাজ করতেছে এই জায়গায়, যাই হোক এটা এখান থেকে একটু ক্লিয়ার ভাবে বুঝাতে হবে, ওকে। মার্কেট একটা জিনিস খেয়াল করবা, যেটা হচ্ছে মার্কেট ক্যান্ডেল করে আসতেছে না আসতেছে, দেখো রেড, এখানে একটা রেড আসছে, তারপর আবার রেড, গ্রিন আসার পরে আবার রেড আসছে, এখানে দুইটা আসছে, ঠিক আছে। তো তুমি এটাতে লস করলা ট্রেড করা, ওকে। মার্কেট কি করছে, ওপেন হয়ে এখানে লস হিসেবে হয় না, তখন ওপেন হয়ে যদি তুমি এখান থেকেও ট্রেড করো তাও তোমার প্রফিট থাকবে, ওপেনিং লেভেল থেকে যদি ট্রেড করো তাও প্রফিট থাকবে, ঠিক আছে, ডাউনের জন্য তুমি ট্রেড করো, ওকে। মেইনলি হচ্ছে তোমার ট্রেড দিতে হবে, হ্যাঁ এখানে তো তোমার দিছে, সো দেন আবার রেড আসছে, রেড আসার পরে এখানে কি করলো, আবার গ্রিন আসছে, ঠিক আছে। এখন গ্রিন যেহেতু আসছে তো তুমি ট্রেড করবে কিসের জন্য, যদি গ্রিন আসছে তাহলে আমরা জানি গ্রিনের পর আবার রেড আসবে, তুমি ট্রেড করবে রেডের জন্য, তুমি যখন রেডের জন্য ট্রেড করবে তখন তুমি কি দেখতে হবে, যে কোনটা লেভেল, ওকে। তো এখানে তোমার কি, এখানে তোমার কোন লেভেলটা, ওকে আচ্ছা এখানে কোনো লেভেল নাই, সো তুমি এখানে ট্রেড করার দরকার নাই, ঠিক আছে। যদি এখানে তুমি কোনো লেভেল পাও নেই, তবে রাউন্ড নাম্বার থাকার কথা, রাউন্ড নাম্বার আছে, তুমি রাউন্ড নাম্বার দরকার নেই, এখানে ট্রেড করার কোনো দরকার নেই, ওকে। সো এখানে তুমি ট্রেড করো না, এখানেও তুমি ট্রেড করো না, সো এখানে যখন তুমি এন্ট্রি পাই এর জন্য, যে এখান থেকে মার্কেট গ্যাপ ডাউনও করছে, গ্যাপ ডাউন করে উপরে গেছে, এই যে 700 রাউন্ড নাম্বার 50% লাগাও এন্ট্রি, ওয়েট করবে এন্ট্রি পাই, তোমার মার্কেট এন্ট্রি না দিয়ে কই যাবে। সো এখানে আবার আসছে, সো এখানে মার্কেট কি করছে, তোমার এন্ট্রি দেয় না, ডাউনে পুশ করে মার্কেট সোজা সামনে ক্লোজ দিছে, দেন এখানে তুমি এন্ট্রি নিবা, হ্যাঁ গ্রিনের পর রেড আসবে আমি জানি, সো এখানে তুমি এন্ট্রি পাও নেই, মার্কেট ওপেন হয়ে নিতে আসছে, এখান থেকে আইসা এখানে ক্লোজ দিছে, মার্কেট নিচে যায়নি, সো এটাতে তুমি এখানে গেছে ওপেনিং থেকে এন্ট্রি দিছে, এন্ট্রি লাগাও, বা 700 রাউন্ড নাম্বার থেকে তোমার গেছে এখান থেকে এন্ট্রি দিছে, এন্ট্রি দিতে পারো, এখানে উইক লেভেল আছে, উইক থেকে মানে তুমি খুঁজবে এন্ট্রি, বুঝতে পারছো জিনিসটা কি, সেটা দিয়ে দিছি, এখন তুমি খুঁজবে কি এন্ট্রি জিনিসটা তো, মানে যেটা মার্কেটে হবে, ঠিক আছে, সেটা তোমাদেরকে আমি বলে দিছি, হ্যাঁ যেরকম রিফ্রেশ আর কি, মানে এটার ফ্যাশারটা আবার এখানে আসে, এটার ফ্যাশারটা আবার এখানে আসে, এটার ফ্যাশারটা এখানে আসে আর কি, ঠিক আছে। সো এটা আসবেই, ওকে। সো তুমি হয়তো এন্ট্রি নিতে হলে মানে এটা তো আসবে, তুমি জানো এখন তোমার দরকার কি এন্ট্রি, মাথায় রাখবো অলওয়েজ, মাথায় রাখবো আমার এন্ট্রি নিতে হলে আমার কি কি দেখতে হবে, এন্ট্রি জিনিসটাকে মাথায় ঢুকাও,
আমি যখন ট্রেড নিব মানে এটি মানে ট্রেড নিতে হলে আমার কি কি দেখতে হবে, মেইনলি হচ্ছে লেভেল। আমি তোমার আমার কোর্সে আসার আগে বলছি যে তুমি এখানে এই কোর্সটা চালু করেছো, যদি তুমি ট্রেডিং এর উপরে ট্রেড করবা কিভাবে সেটা শিখাবো। ট্রেড করতে তোমার মাস্ট বি তোমার এন্ট্রি লাগবে, ফার্স্ট কনভার্সন শিখাইনি, ফার্স্ট কনভার্সন লাগবে, তারপর হচ্ছে তোমার এন্ট্রি লাগবে। এন্ট্রি জিনিসটা মোটামুটি তোমাদেরকে আমি শিখাইছি, লেভেল থেকে কিভাবে ট্রেড করবে এগুলো শিখাইছি। জাস্ট এখন তুমি শুধু লেভেল দেখো, আর সেট আপগুলো তোমাদেরকে আমি প্রত্যেকটা সেট আপে দিয়ে দিতে আছি, ঠিক আছে? এগুলো তোমরা সেট আপে ধরতে পারো, আবার তোমরা এমনি তোমার যেটা যেমন যা ভালো লাগে লেভেল ধরতে পারো। ওকে, সো এই এখন আজকে ক্লাস এতটুকুই। বাট তোমাদেরকে আমি মোটামুটি মানে সব রকমের সিস্টেম করে দিছি ট্রেড নেওয়ার জন্য, সব রকমের সবকিছু জিনিসে দিয়ে দিতে আছে। জাস্ট তোমরা হচ্ছে ট্রেড করবা, এই কাম। ভাই এটা তো রেঞ্জিং মার্কেটে হইব, হ্যাঁ ভাই? রেঞ্জিং মার্কেটে না, এটা হচ্ছে যে আমাদের ইয়েতে কি বলে টেন্ডি মার্কেটে। রেঞ্জিং মার্কেটে কোনটা হবে? আগে যেটা দেখাইছি না তোমাদের, এই যে জুন দুটা দেখাইছিলাম না, জি জোনগুলো ভাই, দেখাইছি না, জি ভাই। এগুলো তোমরা এইসব জায়গায় পাইবে, এইসব জায়গায় জোন পাইবে, এইসব জায়গায় ডি পাইবে। রেঞ্জিং মার্কেট হচ্ছে এটা, এইসব জায়গায় জোন পাইবা। এই দুইটা জোন, কালকে যে একটা জোন দেখাইছি, আজকে যে একটা জোন, যে একটা দুইটা জোন শিখাইছি, এই জোনগুলো তোমরা হচ্ছে যে একটা আজকে একটা দিছি, কালকে একটা জোন শিখাইছি, এই জোনগুলো তোমরা রেঞ্জিং মার্কেটে পাইবা, ঠিক আছে? জি ভাই। আর এগুলো আজকে এখন যে সেটআপটা দিছি, এই সেটআপটা হচ্ছে কাদের জন্য জানো? যারা হচ্ছে মার্কেটে আনলিমিটেড ট্রেড করে, ঠিক আছে? আনলিমিটেড বলতে মার্কেটে যারা থেকে সারাক্ষণ ট্রেড নিতে মনে করে, বা লাইভ ব্যালেন্স যারা 500-1000 আছে তাদের জন্য। কারণ এখানে অনেক সময় লস দেয়, ঠিক আছে? অনেক সময় লস দেয়, দেখছো এই জায়গায় আমি তোমাদেরকে, তোমরা মার্কেটে চাইলে দেখবা এই ক্যান্ডেলে তো অনেক সময় তোমার লস দিবে। তো লস দিতে হলে তোমার ওই যে পরের ক্যান্ডেলে আবার কত, যদি তুমি 10 মারো পরের ক্যান্ডেলে 8 মারতে হইব। ওই যে যার ব্যালেন্স 400-500 থাকে তার কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো তোমার লগে যেটা যাবে তুমি সেটা অ্যাড করে নাও। কারণ আমি তোমাদের অনেকগুলো সেটআপ দিয়েছি, তুমি যেটা অলওয়েজ যেটা তোমার কাজ করে মার্কেটে, বা 2টা 3টা সেটআপ তুমি তোমার মতো করে বুঝে নিবা যে আমার এগুলো অলওয়েজ কাজ করে মার্কেটে, বা আমি এগুলো দিয়ে ট্রেড করতে কমফোর্টেবল, তো তখন তুমি এটা ইউজ করো, সমস্যা নাই। আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা তোমার মতো করে নাও, বুঝো নি? জাস্ট একটা সেটআপ বা 2টা 3টা সেটআপে তুমি ট্রেড করো, বিশ্বাস করো ভাই, ইনকাম করে কুলাতে পারবা না, বুঝতে পারছো? এই একটা জিনিস মাথায় রাখবে, সবগুলো যে তোমার দ্বারা হইবে এরকম না। আমি সবগুলো দিতেছি জাস্ট তোমাদের যার যেটা লাগে, যার লাগে যেটা মিলবে, বুঝো নি? এখন তোমরা যেটা হোমওয়ার্ক তোমরা দিয়ে দিবা। ওকে, হোমওয়ার্কটা তোমরা করে দাও, তারপরে তোমরা মন চাইলে তোমরা এটা ট্রেড করে না করে, এটা তোমার ব্যক্তিগত বিষয়। আমি কোনো এগুলো যে ট্রেড করি না, জাস্ট সেখানে সাথে আমি তোমাদেরকে দিতে হয় এগুলো। আমি কোনো এইসব দেখে ট্রেড করি না, আমি তো ডাইরেক্টলি হচ্ছে প্রাইস অ্যাকশন, এখন তো অলরেডি ডাইরেক্ট রিঅ্যাকশনের উপরে। ভাই হ্যাঁ বলো। এই যে 3টা স্ট্রং ক্যান্ডেলের পর যে একটা রেড ক্যান্ডেল আছে, এটা কি ভাই যে বেশি বড় হইলে কিছু হইব? না না, বেশি বড় হলে কিছু হবে না, কারণ যেহেতু আবার হ্যাঁ বেশি বড় হলে কিছু হবে না এরকম না, যে তোমার এরকম যদি হয়ে যায়, ঠিক আছে? যদি অ্যাঙ্গেল করে নেয় তাহলে তো আমাদের ওই যে আরেকটা সেটআপ ছিল না আমাদের, 10 চেঞ্জ এরকম হয়ে যেতে, মার্কেট তখন এখান থেকে হয়তো এখান থেকে টাচ করে ডাউনে আসতে পারে আবার, তাই না? বেশি বড় বলতে যদি এরকম হয় আর কি। আচ্ছা, সো যদি এরকম যদি অ্যাঙ্গেল করে নেয়, তাহলে তোমাদের এখানে অন্য একটা সেটআপ হয়ে যেতেছে না? আমাদের এখানে ট্রেন্ড চেঞ্জ হওয়ার মতো একটা জিনিস হয়ে যেতেছে, এখন মার্কেটে অ্যাঙ্গেল পিন প্যাটার্ন হয়ে যেতেছে। এখন ওপেনিং হয়ে যদি এখান থেকে তোমার এন্ট্রি দেয়, তাহলে তুমি ট্রেড নিতে পারবা। ওকে, সো যদি এত বড় হওয়া যাবে না, এরকম যদি হয় আর কি, যে ধরো এটা যেরকম দিছি না, এটাতে কত একটু বড় ছোট হবে, তাহলে এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বা এরকম হইতে পারে, হালকা অ্যাঙ্গেল করতে পারে, চলবে। বাট একদম যদি এত বড় হয়ে যায় তাহলে হইব না। ওকে, মাথায় রাখবা, মার্কেট গেলে দেখবে এটা। আর গত ক্লাস এন্ড আজকে ক্লাস, এগুলো ক্লাসগুলো সুন্দর করে দেখে নাও, পরে বলতে পারো যে ভাই কিছু শিখি নেই, পারি না, বুঝি নেই। আর প্রত্যেকটা ক্লাসের ভিডিও দেওয়া আছে আমার এখানে, প্রত্যেকটা ক্লাস সুন্দর করে বুঝে শুনে ভিডিও একবার না বুঝলে 4বার 5বার দেখবা, খাতা কলম নিয়ে বসে বসে ভিডিও দেখবা, লিখবা, লেখে এন্ড দেন মাথায় ঢুকাবে, দেন তারপর মার্কেটে যাবা, বুঝতে পারছো? আচ্ছা ভাই। এই যে তোমার পরীক্ষা শেষ হবে কেন, তোমার কোনো চাপ দিচ্ছি না, এখন পরীক্ষা শেষ হবে কবে? ভাই 11 তারিখে। ওকে, 11 তারিখে আমারও তো সুন্দর ভাই করে। পরীক্ষা চলছে। এই কারণে তো তোমাকে বেশি একটা প্রেশার দিচ্ছি না, দেখো পরীক্ষা চলে, তাহলে তো আমি বেশি কিছু বলতেছি না। 10 তারিখ শেষ হইব। ওকে, সমস্যা নেই।
সো একটা জিনিস তুমি, আমি তোমার বলি একটা জিনিস, সবসময় মার্কেটে ঢুকে আমি তোমাদেরকে আগে শিখিয়েছি যে মার্কেটে ঢুকে আমরা কি দেখতে হবে। মার্কেটে ঢুকে আমি তোমাদের করে নোটও করে দিচ্ছি, আর আমি যে লেভেলগুলো দিচ্ছি, ঠিক আছে, ওই লেভেলগুলো আমি যে তোমাদেরকে নোট করতে বলছি, যে আমি যে লেভেলগুলো শিখাবো, প্রত্যেকটা লেভেলে শিখা হয়ে গেলে সুন্দর করে ঠিক চিহ্ন দিয়ে দিবে যে এটা বা এটা শিখা হয়ে গেছে বা এটা হয়ে গেছে, এটা দেখানো হয়ে গেছে। তার বাইরেও আমি কয়েকটা লেভেল আরো দিচ্ছি, ঠিক আছে, যে 17টা লেভেল দিছি তার বাইরেও আমি কয়েকটা লেভেল তোমাদেরকে দিছি, আরো আরো আসবে, সমস্যা নাই। বাট মেনলি হচ্ছে তোমরা কি করবা, মানে ফার্স্টে ঢুকে তো হচ্ছে মার্কেট, আগে মার্কেট দেখবে মার্কেট কি চাইতেছে, মার্কেট কোন দিকে যাইতে চাইতেছে, মার্কেট আপে যাইতেছে না ডাউন যাইতেছে, মার্কেট কোনটা কি মার্কেট সেটা আমি তোমাদেরকে বলছি। ওকে, আমি মার্কেট দেখলাম, তারপর হচ্ছে মার্কেটে এটা দেখলাম পাওয়ার রিপ্লেসড, এটা হচ্ছে এখান থেকে এটার পাওয়ারটা এখানে রিপ্লেসড হবে, সেরকম পাওয়ার দেখবা যে গ্রিন ক্যান্ডেল স্ট্রং আছে না, গ্রিন ক্যান্ডেল করে আছে একটা, এরকম একটা ওয়েব যাইতেছে এরকম এরকম এরকম। এখন এই ওয়েবটার মধ্যে স্ট্রংনেস কে আছে এটা দেখবা, ঠিক আছে। এখন আমরা এই ওয়েবের মধ্যে আমরা ট্রেড করবো ডাউন সেলার দিয়ে, ডাউন ট্রেড আমরা সেলার দিয়ে ট্রেড করবো জানি, এমনি সেলার দিয়ে ট্রেড করবো। এখন আমরা দেখতে পাই এখানে গ্রিন কিরকম স্ট্রংনেস আছে, গ্রিন যদি বেশি একটা স্ট্রং না থাকে তাহলে আমরা ইজিলি মানে একটা ট্রেড নিতে পারবো, আর একটা আর যদি মোটামুটি স্ট্রং থাকে তাহলে তোমাদের এন্ট্রি খুঁজতে হবে, প্রত্যেকটা ট্রেডে তোমার এন্ট্রি নিতে হবে, মানে যে কারেন্ট শটটা দিতে হবে, যে মার্কেট উপরে ডাউন দিয়ে ট্রেড নিতে হলে উপরে উপর যাইতে উপর থেকে তোমার এন্ট্রি দিতে হবে, এটা তো মাস্ট বি লাগবে। মার্কেট বোঝার ক্ষেত্রে আগে মার্কেট, এখন মার্কেট দেখলাম মার্কেট এখানে আছে, মার্কেট টার্গেট করে হাই পর্যন্ত যাবে, ওকে হাই পর্যন্ত যাবে, ঠিক আছে। এখন আমি ট্রেড নিব হচ্ছে কি কারেন্ট ইম্পালসিভ ট্রেড করবো, তো ওপেনে আগে উপর যাইতে হবে, উপর না গেলে আমি এন্ট্রি পাবো না, আমার যখন এন্ট্রি দিবে কারেন্ট শর্ট দিবে তারপর আমি এন্ট্রি নিবো, মার্কেট চলে যাক, মার্কেট টার্গেট ফিল আপ করে নেক, কোনো সমস্যা নাই, আমার দরকার কি এন্ট্রি, আমার এন্ট্রি দিলে আমি এন্ট্রি। তুমি যে এখন মার্কেট যাইতেছে এভাবে, মার্কেট এইভাবে এখন যাইতেছে, মার্কেট তোমার কোনো এন্ট্রি দেয় না, মার্কেটে এমনি রিকভারি করে করে যাইতে আছে, ঠিক আছে, তোমার মার্কেট নিচে যায় না, এন্ট্রি দেন, মার্কেট এখান থেকে কি করছে ওপেন হয়ে, এখান থেকে বায়ার সেভাবে সেলার সেভে যাইতেছে, বায়ার রিকভারি করে আবার যাইতেছে, আবার রিকভারি করে আবার যাইতেছে, এমনি যাইতেছে, তো তুমি এখান থেকে এখানে এন্ট্রি ভালো লাগছে, জানো তুমি টার্গেট এই জায়গায়, মার্কেট যদি তোমার এখন যদি মার্কেট এই জায়গায় লস দিয়ে দেয় তখন বলবা যে ভাই লস, কেন লস হয়েছে এটা তো বুঝো না। মেইনলি হচ্ছে সবসময় মাথা রাখবে, আমি যদি সবকিছু দেখছি, টার্গেট দেখছি, মার্কেট দেখছি, মুভমেন্ট দেখছি, পাওয়ার দেখছি, এখন হচ্ছে আমি কি কি দেখবো, মার্কেটের এন্ট্রি, আমার এখন দরকার আছে এন্ট্রি খুঁজতে হলে আমাদের প্রথম থাকে কারেন্ট শর্ট, এটা তো মাথায় আসবে মাসবে, ট্রেড নিতে গেলে তো আগে জিনিসটা মাথায় আসার কথা তোমাদের, তোমরা এটাই দেখো না এখন, এটা ছাড়া তোমার ট্রেড নিবে কি হবে আমি বুঝি না, আসবে এটা মাথা রাখতে হবে তোমাদের, বুঝতে পারছো। কি আছে না এখন ঘুমায়, আচ্ছা সবাইকে বুঝতে পারছেন। জি ভাই। প্রত্যেকটা যে তিনটা সেটআপ দিছি, তিনটা না চারটা সেটআপ দিছি, সুন্দর করে সেটআপ গুলা খাতার মধ্যে সুন্দর করে নোট করে তারপরে একটা করে মার্কেটে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে, একটা করে আগে নোট করে নেবেন সবগুলো একসাথে করে, দেন তারপর হচ্ছে একটা করে মার্কেটে যাবেন, একটা করে মার্কেটে যেয়ে অ্যাপ্লাই করবেন, দেন অ্যাপ্লাই করে যখন ট্রেড করবেন আগে তো ব্যাক টেস্ট, প্রত্যেকটা ব্যাক টেস্ট, তারপর হচ্ছে ব্যাক টেস্ট স্ক্রিনশট দেওয়ার পরে এখানে ভাই আমি মনে করি টাইমের কিছু, কারণ তুমি ফার্স্টে আগে যায় তুমি সুন্দর করে ভিডিওটা দেখে আবার হোমওয়ার্কটা করলা লেখলা, ঠিক আছে, এই জায়গায় একদিন সময় গেল তোমার, মানলাম তুমি ব্যস্ত ছিলে, সব মিলে তোমার একদিন সময় গেলে হোমওয়ার্কটা করতে, এখন পরের দিন তুমি ব্যাক টেস্ট আর ট্রেড করে ইজিলি পারবা, তুমি সকালে বসলে ব্যাক টেস্ট কোনো এত কঠিন কিছু না, ব্যাক মার্কেটে ফিসে দিলা, ড্র করলা, স্ক্রিনশট দিলা যে ভাই হ্যাঁ এটা হইতেছে, এটা হইতেছে, শেষ, ব্যাক টেস্ট তোমার বই থাকা লাগতেছে না। এন্ড যখন তুমি ট্রেড করবা তখন না হয় তুমি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে হবে, সময় দিয়ে তুমি ট্রেড করবা আর দিয়ে দিবে আমারে, এই জিনিসটার তোমার 6 দিন 4 দিন 5 দিন লাগাই দিতেছো ভাই, এটা তো মানতে পারতেছি না আমি, তোমার আমি বলছি না তোমরা যদি আগ্রহ না থাকো আমি আগ্রহ কমাই দিচ্ছি, সমস্যা না, কারণ শিখার ইচ্ছা তোমাদের আগ্রহ না থাকলে আমি সিলে লাভ আছে। সো এখন তোমরা কালকে যেমন বলছি আমি সুন্দর করে হোমওয়ার্কটা করে নিও, আর হোমওয়ার্ক না পাইলে আমি সুন্দর করে ভিডিওগুলো ডিলিট করে দেব, মাথা দিন থাকে। আজকে কি বার, আজকে তো কয় তারিখ, 4 তারিখ, 5 তারিখ গণায় গেছে, ঠিক আছে, 5 6 7 তারিখে আমি ক্লাস নিব, আর 7 তারিখে 9টার আগে আমার ফুল হোমওয়ার্ক যেন আমি পাই, 2 দিন 3 দিন সময় দিয়েছি, 3 দিন যদি আমি নাম পাই তাহলে দেখবা মাথা যেন থাকে, 7 তারিখের ভিতরে আমার ফুল হোমওয়ার্ক সবাই যারা হচ্ছে পরীক্ষা দাও, হ্যাঁ তারাও চেষ্টা করবা, না করে কিছু তারা, তোমরা যে এত সারাদিন যে ফ্রি এরকম না, তুমি পরীক্ষা দিয়ে আইসা, তোমাদের পরীক্ষা কয়টা, দৃশ্য পরীক্ষা কয়টা শুরু, ভাই 9:30 থেকে ভাই 12:30, এই তো 9:30 থেকে 12:30, দেন বাসায় এসে কি করো, ভাই বাসায় এসে এমন সময় ভাই যে আসে কারেন্ট নাই, তো ভাই আচ্ছা দেখি ভাই পারলে আমরা ভাই এই পরীক্ষা দিয়ে আইসা আপনার বাড়ি কাজটা করলাম ভিডিও।
তুমি পরীক্ষা দিয়ে আসে তুমি বেশি না, তুমি যদি 12টা বাজে আইসা 12টা 1টা 2টা পর্যন্ত তুমি সময় দাও, এনাফ 2 ঘন্টা সময় দিলে এনাফ ভাই। তুমি ডেইলি, আমি সারাদিন সময় দিলাম, তুমি ডেইলি জাস্ট আমার সময়টা তুমি তুমি 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় দিয়ে আমার, শুধু আমার সময়ের জন্য, মানে আমার যেটা দিচ্ছে এটা তুমি সকালে 1 ঘন্টা বা 2 ঘন্টা, সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, হ্যাঁ রাতে যাই তুমি 2 ঘন্টা ইজিলি বাই করতে পারবে, মানে ঘুম একটু কম যাবে ইজিলি, কারণ এখন তোমার কোনো ক্লাস নাই, এখন তুমি ফুল ফ্রি আছো। তো রাতে 2 ঘন্টা দাও, আর সকালে 1 ঘন্টা যদি পারো দাও, সকালে ফজরের পর ঘুম থেকে উঠে তুমি ইজিলি পারো, ঠিক আছে। আর নাহলে 8টা 9টা বাজে উঠলো, তুমি 1 ঘন্টা হাতে নিয়ে উঠো, ওইটা তুমি ইজিলি পারতেছো। আর দুপুরে না পারলে বিকালে পারবা। এরকম মধ্যে খেলতে হয়। আমি বলছি যে এখন সময় একটু গোছায় একটু করো, তুমি এটা কারো মাথায় ঢুকতেছে না। একটা জিনিস আমি তোমাদের বারবার একটা কথা বলি, আমার ভিডিও হইতে বলি যে অন্যর মাথায় লবণ দেওয়া বড়ি খাওয়ার চিন্তা করো না, ঠিক আছে। তো আমি তোমাদের হয়তো বা ট্রেড করুন বা প্রফিট করে দিন কয়দিন, বেশি দিন না। কারণ তোমরা যখন না বুঝবা, তখন দেখবে এমনি লস করতেছে, তখন আর আমাদের আসলে কাজ হইব না। কারণ এখন আমি যদি কথা দিয়েছি সেই কারণে আমি জাস্ট তোমাদেরকে হালকা পাতলা কিছু প্রফিট করে দিব। আমার যদি রুলস গুলো মানতো তাহলে দেখতে ঠিকই তোমাদের সাথে থাকতাম। তোমার ভাই আমার রুলসে মানো না, তোমরা আমার কথাই মানো না, তো তোমাদের কেমনে আমি কি করবো? যাক, যেটা যা ব্যক্তিগত বিষয়, এখানে আমার বলার নাই। আমার রুলস না মানলে আমি ওইরকম ভাবে সিস্টেম করতেছি, সমস্যা নেই, যেটা ভালো লাগে। ওকে, আর কি সবাই ভালো থাকেন। আর আমি ভিডিও দিয়েছি রাত্রে 2 দিন, 7 তারিখে আমি বলছি 5, 6, 7 3 দিনের ভিতরে হোমওয়ার্ক না পেলে আমি সুন্দরভাবে তোমাদের গ্রুপ থেকে আমি লিভ নিয়ে যাবো, মাতাজান থাকে, সবাই মাতাজান থাকে। আর হচ্ছে ভিডিও ভিডিও আমি সবগুলো ডিলিট করে দেবো। আর বলতে পারবেন যে ভাই কি হয়েছে, আমি বলে দিছি কেন, মাতাজান থাকে আর কি। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আল্লাহ হাফেজ, দোয়া করি।